তুমি পিছনে যাও। আর যদি বেশি টাকা থাকে আপনার, আপনি যদি হিউজ পরিমাণে টাকাওয়ালা বাইকার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার বাইকের থ্রটল বডি, ECU এগুলা চেঞ্জ করতে পারেন। এগুলা মানে আমার সামনে গেলেই আর বাইক দেখতে পারি, মানে কি যে করে আমার মাথায় নষ্ট। দেখেন না, পুরাই মাথা নষ্ট। এই যে বাইরে কি লাগাইছেন ভাই আপনি? পলাশের কেরামতি। দেখেন না, মানে কাজটা করছে কি বাইকের। এই যে এইখানে উফ ভাই, এক জস্ট ভাই, সাউন্ডটা একটু শোনান না। এখানে 3টা বাইক আছে, একটা V3, একটা 4 JSXR। তো 3টাতে হালকা করে আপনাদেরকে দেখায় যে কি করা হয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে এটা কন্ডম ট্যাঙ্কটা লাগানো হয়েছে। এই ভাই মনে হইতেছে আমি ঢাকার ভিতরে নাই, আমি বাইরে চলে আসছি। এই সাইডে মনে হইতেছে পাহাড় ভাই। অস্থির ভাই, অস্থির। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এন্ড আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট ভালো আছি। মাত্র হচ্ছে এখান থেকে ফুয়েল নিয়ে নিলাম। আয় হায়, আমার ঘড়িতে তো 9টা বাজে। তো ওকে, প্যারা নাই। আর সামনে হচ্ছে সৈন্যবাহিনী। কোন দিক দিয়ে যাবো? জামোটা কই যাবো ভাই? এটা কি এটা ঝুলতাছে কি এটা? এই যে হ্যাঁ বিচি, হ্যাঁ সংসদে যাই। সংসদে না গিয়ে আমরা একদম ডিরেক্ট চলে যাই। চলো, খুদাই মনে করো সার্জেন্টে প্যারা খামু। এই রে ভাই, সামনের 2টা তো পুরাই পাগলা। আজকে হচ্ছে ফ্রাইডে আর বাসতেছে হচ্ছে 5টা, যার জন্য রোডে প্রচুর পরিমাণে ব্যাড বাস খাবো। বাট প্যারা নেওয়া যাবে না, জাস্ট চিল করতে হবে। যদিও আমার বাইকের মিটার টিটার সব কিছু উল্টাপাল্টা। 9টা বাজতেছে। তো যাই হোক, প্যারা নাই। মাম্মু তো সংসদের ওইখানে যেতে চাইছিলাম, বাট লেট হয়ে যাবে অনেক। এই জন্য সোজা চলে যাব হচ্ছে আমরা কুর্মিটোলার ওইখানে। ওইখানে হচ্ছে আরও কয়েকজন ভাই ব্রাদার আসবে, ওদের সাথে দেখা করে দেন হচ্ছে ওইখান থেকে যাব হচ্ছে হ্যালিপ্যাডের ওই সাইডে। আর শুক্রবারের দিন একটু মুক্ত হাওয়া খাওয়ার জন্য যাচ্ছে হচ্ছে 300 ফিট। তো আমার বাইকে হচ্ছে অনেক কিছুই মডিফিকেশন করা আছে। অনেকে আমাকে কোয়েশ্চেন করেন যে ভাই আপনার বাইকে পারফরমেন্সের জন্য কি ইনস্টল করা হয়েছে। তো এইগুলো নিয়েই হচ্ছে যাইতে আপনাদের সাথে শেয়ার করব যে কি আমার বাইকে লাগানো হয়েছে, কি লাগানো হয় নাই, না কি অবস্থা। আর কসমেটিক কি লাগাইছে এটা তো অবশ্যই আপনাদেরকে দেখাইছি। তো এই হচ্ছে কাহিনী তো শুরু হয় না এখনো, কাহিনী একটু পরে শুরু হবে। এই যে ছেড়া দিছে, সামনে হৃদয় আছে, হৃদয় যে কাহিনী করবে সেই কাহিনীগুলোই আপনাদেরকে দেখাবো। মাকা সাকা হৃদয় আজকে V3 নিয়ে নিছে। হৃদয়, তোমার লুকিং গ্লাস নাই, পুলিশে ধরলে দিব একবারে। ওর পিছনে আমি যাই, কট খাইলে ওই খাবে, দেন আমি খাবো। যদিও আমার সব কিছু ওকে, লুকিং গ্লাস আছে, সব আছে। ও কোনো প্যারা নাই। হৃদয়
সবটি চেতা, হ্যাঁ চেতা মামা, চেতা চেতা মামা, পুরাই চেতা। সামনেরটা তো পুরাই চেতা। হ্যাঁ, হৃদয় আজকে একটু ঠান্ডা, বাট সামনেরটা পুরাই আগুন। আরে কাকিমা 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 কাকিমা, কাকিমারা যেমনে আগায় আসে ভয় লাগে। বাতাসে আমার লুকিং গ্লাস আকাশে। পুরাই মাকা সাকা, এটা মাকা সাকার একটু চেতাই নাই হেলমেট, বাট মাকা সাকা যেমনে টানতাছে ওরে ভাই, পুরাই পুরাই, হ্যাঁ পুরাই পুরাই, এটা পুরাই ওকে ওকে ব্রাদার। এটা তো পুরাই চেতা আমার উপরে। দুইটা কই, দুইটার খবর নাই 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 নাই। আমি স্লো যাই, দুইটা আসুক। সামনে হচ্ছে ওভারব্রিজটা পার হওয়ার পরেই দাঁড়াবো, ওইখানে গিয়ে কমলাইট সিফাতকে ফোন দিব। অনেকে হচ্ছে কমলাইটকে চেনেন, ব্লু কালারের বাইক JSX-R। তো এখন আসি হচ্ছে এখানে তিনটা বাইক আছে, একটা V3, একটা 4, JSX-R। তো তিনটাতে হালকা করে আপনাদেরকে দেখায় যে কি করা হয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে এটা কন্ডম ট্যাঙ্কটা লাগানো হয়েছে, দেন হচ্ছে যে এখানে নাম্বারের জন্য একটা ক্লাম লাগাইছে, দেন এগুলো তো সব স্টক। এখানে একটা ট্যাঙ্ক প্যাড ইউজ করা হয়েছে, এখানে একটা প্যাড ইউজ করা হয়েছে, লুকিং গ্লাস ইউজ করা হয়েছে। আর এই ভাইজরটা কিন্তু দেখতে অনেক জোস লাগে, আর এই ভাইজরটা কিন্তু আমার শপে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। দেন এখানে হচ্ছে এই যে একটা লাগাইছে, দেন এখানে মেবি এটা স্টিকার করানো হয়েছে, দেন হচ্ছে মাস্টার সিলিন্ডার লাগানো হয়েছে, আর সুন্দর সুন্দর যে নাট ইউজ করা হয়েছে। তারপরে আসি হচ্ছে এখানে RCB-র ফুটেজ লাগানো হয়েছে। তো সিম্পলের ভিতরে গর্জিয়াস করা হয়েছে। আমার কাছে 4-এর থেকে ভার্সন 3টা অনেকটা জোস লাগে, তো জানি না কার কেমন লাগে, বাট আমার কাছে অনেক জোস লাগে। এখানে হচ্ছে লুকিং গ্লাসটা খুলে এখানে একটা কি বলে এটাকে, এটা লাগানো হয়েছে, এটা আমার শপে অ্যাভেলেবেল। তারপরে হচ্ছে এখানে সবই স্টক। দেন এখানে একটা এই যে মাকে সাকা লাগানো হয়েছে, আর এদিকে যা আছে এগুলো সবই স্টক। পিছনে জাস্ট ফিন্ডার ইউজ করা হয়েছে, আর এখানে একটা নাম্বার প্লেট ইউজ করা হয়েছে, এটাও আপনারা আমার শপে পাবেন, এটাও আমার শপে পাবেন। তো এই দুইটার ভিতরে অনেক শর্টকাটে মডিফিকেশন করা হয়েছে, একদম সিম্পলের ভিতরে অনেক জোস লাগতেছে। তো এই হচ্ছে দুইটা। আর আমারটাতে কি করা হয়েছে এটা তো অবশ্যই আপনারা অনেকভাবেই দেখছেন, আমারটা আর না দেখালাম। এই হচ্ছে আমারটা লুকিং গ্লাসটা ছিল না, কিন্তু এই জিনিসটা মারা খাইছে। তো এটা হচ্ছে হৃদয় ছিল, হৃদয়টা আমি লাগাইতেছি আপাতত। তো এই হচ্ছে কাহিনী। তো চলেন এখানকার সুন্দর একটা সিনেমাটিক ভিডিও দেখতে দেখতে আমরা চলে যাই।
হচ্ছে চেকপোস্ট, যারা কিনা এদিকে আসবেন তারা হচ্ছে এটা ফেস করতে হবে। তো আজকে তো অনেক গাড়ি ঘোড়া, জানি না সবাইকে চেক করবে কি না। তো দেখা যাক হচ্ছে আমাদের মাকাসাকার সামনে, মাকাসাকাকে ধরে নাকি। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়া। তো এই যে অনেক ভাইকে ধরছে, বাট আমাদের কাউকেই ওরকমভাবে আটকায় নাই বা চেকও করে নাই। তো শালার ভিউটা যা লাগতেছে না, মাথায় নষ্ট। অস্থির ভিউ, অস্থির। তো এই যে আমরা হেলিপ্যাডে চলে আসছি, 4টা বাইক। এখন হচ্ছে যে কোনো একটা প্লেসে দাঁড়াবো, চা খাবো, ঠান্ডা পানি খাবো, দেন হচ্ছে রোডটা একটু কমলে ওই সাইডে যাবো। এই ভাই, এই রোডে নামার পারমিশন দিছে কে? কে দিছে? কে? জেন্দা যাইতেছেন ভাই? এটা কি? এটা কি কি এটা কি জিনিসটা কি? এটা দেখলেই ধরে না। বাইকে যে মর দিছে একটু দেখাই ভাই। এই যে এই লোকটা সারাটা দিন গ্যারেজে পড়ে থাকে, মানে এমন কোনো কিছু নাই যে বাইকে সে করে না। ধরেন আজকে লাগাইছে এটা, কালকে লাগাবে আর একটা, আজকে লাগাইছে এটা, কালকে লাগাবে আর একটা, কালার লাগাইছে আজকে একটা, কালকে আর একটা। ভাই আপনার এনার্জিও আছে আল্লাহ দিলে, মানে আমার শপের সামনে গেলেই আর বাইক দেখতে পারি। মানে কি যে করে আমার মাথায় নষ্ট, দেখেন না পুরাই মাথা নষ্ট। এই যে ভাই রে ভাই, কি লাগাইছেন ভাই আপনি? পলাশের কেরামতি দেখেন না, মানে কাজটা করছে কি বাইকের। এই যে এইখানে উফ ভাই, এক জস্ট ভাই, সাউন্ডটা একটু শুনি, শোনান না, শোনান না। আপনি যেরকম মাকা সাকা, আপনার এক জস্ট এরকম মাকা সাকা। আমারটা তো একদম নর্মাল, শান্ত শিষ্ট স্টক, প্রায় স্টক। পুলিশে ধরলে বলি আমি স্টক। তো এই হচ্ছে বাইরের মাকা সাকা বাইক, এতক্ষণ আমাদের সাথে ছিল, রাইড দিছে, পুরা অস্থির। আমি কই কে ভাই, এটা কে? আমি চিনতেই পারি না। কি ইস ভাই, মালি একখান। তোমার হাগু বেড়ে যে বাঁচতে। তো আমরা হচ্ছে এখন এখান থেকে ওই সাইডে যাব, আর ওই সাইডে সুন্দর একটা প্লেস আছে, যদিও আমি জানি না, ওই যে এরা সবাই জানে। আর এখানে হচ্ছে অনেক ভাই ব্রাদার আসছে, ওরা মেনলি হচ্ছে এইখানকার ভাই। হ্যাঁ শিওর শিওর নাও। তাহলে আমরা ওই যে ওই প্লেসে যাই, সবাই মিলে যাই, ওইখান গিয়ে ভিডিও করো বা ছবি তুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রুপ আর মানে আর কি লোক ছিল। ও আচ্ছা, তাহলে থাকো তোমরা। ঠিক আছে। ওকে, কি অবস্থা? আচ্ছা 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 আচ্ছা, পেজে না আইডিতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আমরা ওই যে ওইদিকে যাইতেছি একটু। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ, এখন যে প্লেসে আমি যাইতেছি, অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না যে প্লেসটা কই। আর এখনকার ওয়েদার পুরাই মাথা নষ্ট মামা, পুরা মাথা নষ্ট। শিট ম্যান, যা লাগতেছে না, পুরাই মাকা সাকা। তো এখন হচ্ছে আমরা সুন্দর একটা প্লেসে যাব, ওইখানে গিয়ে সবাই একটু দাঁড়াবো, ছবি টবি তুলবো। আর পারফরমেন্সের জন্য আমার বাইকে কি কি করা হয়েছে সেটা একটু এখন বলি। আমার বাইকে কোনো কিছুই করা হয় নাই, পুরাই স্টক। জাস্ট শুধু হচ্ছে আমি আমার এয়ার ফিল্টারটা চেঞ্জ করছি। তো আপনারা যদি আপনার বাইকে পারফরমেন্সের জন্য মোড দিতে চান তাহলে অবশ্যই করতে পারেন। তো এটার জন্য আমার শপে চলে আসতে পারেন। আর পারফরমেন্সের জন্য আপনি আপনার কয়েলটা চেঞ্জ করতে পারেন, দেন প্লাগটা চেঞ্জ করতে পারেন, দেন হচ্ছে আর কি এয়ার ফিল্টার চেঞ্জ করতে পারেন। আর যদি বেশি টাকা থাকে আপনি যদি হিউজ পরিমাণে টাকাওয়ালা বাইকার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বাইকের থ্রটল বডি, ECU এগুলো চেঞ্জ করতে পারেন। এগুলা হে। তো এই যে ভাই ব্রাদাররা সবাই চলে আসছে, কই যে নিয়ে যাইতেছে আল্লাহ জানে।
হ্যাঁ বুঝছি। তো এই তো পারফরমেন্সের জন্য আপনারা এইগুলো আপনার বাইকে চেঞ্জ করতে পারেন। আর এছাড়া আর কি, আর আমি আমার বাইকে ম্যাক্সিমামই হচ্ছে বাইরের আউটলুকটা আমি চেঞ্জ করছি, এছাড়া আমার ভিতরে কোনো কিছু আমার চেঞ্জ করা নাই আসলে ওরকম। আমার বাইকটাকে আমি লং টাইম ধরেই হচ্ছে রাইড করতেছি, ইউজ করতেছি, তো এটার জন্য আমার কোনো প্যারা হয় না। বাট আপনি যদি আপনার থ্রোটল বডি, ইসিইউ, তারপরে আবি আরও অনেক কিছু মড দেন, তাহলে আপনার বাইকে প্রবলেম হয়ে যাবে। যারা কিনা এই টাইপের মড করে, হ্যাঁ বিগ বোর করে, তারা কিন্তু তাদের বাইকটা বেশি দিন ইউজ করতে পারে না। সেই বাইকটা ম্যাক্সিমাম টাইমে রাইড করার থেকে গ্যারেজেই পড়ে থাকে। সো আপনার যদি এরকম মনে হয় যে আপনার বাইকের প্রতি কোনো মায়া নাই, তাহলে আপনি এরকম মড দিতে পারেন। বাট আমার বাইকের প্রতি হিউজ পরিমাণে আমার মায়া, তো এইটার জন্য আমি আমার বাইকে ভিতরে কোনো কিছু তেমন একটা চেঞ্জ করি না, জাস্ট এয়ার ফিল্টারটা চেঞ্জ করি, কিন্তু তারপরে মাঝে মধ্যে আমি স্টকটা ইউজ করি। এই যে এটা হচ্ছে আমাদের বন্দুক জুয়েল। বন্দুক জুয়েল হচ্ছে ঢাকা ছেড়ে খুলনায় চলে যাবে। তো ও ও ও ও ও ও ও কই রে ভাই, কই নিয়ে যাইতেছে বুঝলাম না, কি অ্যাক্সিডেন্ট হয়েছে? আরে শিট। তুমি পিছনে যাও। A few moments later. বাইকটা করা লাগতেছে, কি হয়েছে ভাই? হ্যাঁ প্যারা নিও না, প্যারা নিও না। তো সে লাগতেছে সেই। আজকের ব্লগটা মেবি একটু বেশি লং হয়ে যাবে, লং ভিডিও অনেক দিন হয়ে গেছে আপলোড করি না, সো আজকেরটা একটু লং করেই আপলোড দিব। এ রে মামু, ও রে মামু, এ রে মামু, হে মামু, মামুর ব্যাটটা যেমনে আহে ভয় লাগে। জামু 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 জামু, ওকে। এই আর কত দূর? ওরে ভাই কই আইছি এটা? এই ভাই মনে হইতেছে আমি ঢাকার ভিতরে নাই, আমি বাইরে চলে আসছি। এই সাইডে মনে হইতেছে পাহাড়। ভাই অস্থির ভাই, অস্থির, সেই মানে সেই, পুরাই সেই। এই প্লেসটাতে আমি আজকে হচ্ছে ফার্স্ট টাইম আসলাম, এর আগে কখনোই আসা হয় নাই। এই যে এই সাইডে হচ্ছে নদী নিচ দিয়ে, তো ওই এদিকে দাঁড়াই, সামনে যাবা? ওকে 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 ভাই, ওই প্লেসটা পুরাই মারাত্মক লাগতেছে। মনে হইতেছিল যে আমি রাঙ্গামাটি বান্দরবন চলে আসছি। তো ইউটার্নটা নেই, একের প্লেসটা একের। ও মনে হইতেছে পাহাড়, এইগুলা বুঝছো, মনে হইতেছে পুরা পাহাড়, মারাত্মক। ও রে সূর্যটা যা লাগতেছে না, পুরাই রেড কালার হয়ে আছে। হ্যাঁ কই গেল? সামনে গিয়ে দাঁড়াইছে। আয় হায়, আবার কই যায়? কই যাও? নিচে? নিচে আবার কি ভাই? ওই নিচে আবার কি? বাইরে ভাই, এদিক দিয়ে তো আবার পুরা মাগাসাকা রোড। ওরে আল্লাহ, খুঁই চাইতেছি ভাই আমরা। সিফাত আবার আমাদেরকে নিয়ে গুমটুম না করে ফেলে, পুরাই ঝোড় জঙ্গল, চারপাশে শুধু গ্রিন আর গ্রিন। আমার বাইকটাও পুরা গ্রিন, পুরা গ্রিনের ভিতরে চলে এলাম।
প্লেস ভাই, সেরা সেরা একের। তো এই যে আমরা অনেক সুন্দর একটা প্লেসে চলে আসছি, যদিও এই প্লেসটা থেকে ব্রিজে আমার কাছে অনেক ভালো লাগতেছিল, বাট সবাই হচ্ছে এই সাইডে আসছে। এই যে এই সাইডে সবাই সবার বাইকগুলো রেখে দিছে, ভাই মারাত্মক লাগতেছে। তো এই তো আমরা এখানে একটু দাঁড়াই, একটু ছবি টবি তুলি, দেন এখান থেকে হচ্ছে একটু পরে বের হব। সো দেখা হচ্ছে আপনাদের সাথে একটু পরে। আমরা হেলিপ্যাড থেকে বের হয়ে গেছি আর এখন যাচ্ছি হচ্ছে বনানী রেল স্টেশনে। তো এখানে আরও কিছু ভাই ব্রাদার আমাদের সাথে অ্যাড হবে অ্যান্ড ওইখানে গিয়ে একটু আড্ডা দিব, দেন ওইখান থেকে এলাকাতে ব্যাক করব। শান্তর থেকে শান্তর বাইকটা অনেক ছোট হয়ে গেছে, মানে দেখা যাইতেছে কিরকম, বাট ওর আরো বাইক আছে, ওইগুলোতে ওর অনেক জোশ লাগে। ওই জিএসএক্স যে কিভাবে চালায় আল্লাহ জানে, আমি এটাই বুঝি না রে ভাই। ওরে সামনেটা তো পুরা মাকা চাকা। One hour later. তো আমরা এই যে শাহবাগের কাছাকাছি চলে আসছে, সবাই সবার মতো চলে যাইতেছে। হৃদয় মেবি চলে গেছে টিএসসিতে। তো ভিডিওটি আর লং করতে চাইতেছি না, এখানে এন্ড করে দিব। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন স্টে সেফ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। চাচা তো ভয় পাইছে, আরে শালা এদিক দিতে পুরো অন্ধকার। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।